কোথায় চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালা পাহাড়? ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি সবল চালা। এইচএসসি ও আলিম ক্লাসের বাংলা বিষয়ে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা। তো এই কবিতায় কাজী নজরুল ইসলাম যে সমস্ত পৌরাণিক চরিত্রের উল্লেখ করেছেন তাদের নাম আমি এখানে লিপিবদ্ধ করেছি, সকলে একটু দেখো। 1 নম্বর নটরাজ, তিনি মহাদেবের আরেকটা রূপ। পৃথিবী ধ্বংসের সময় তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করবেন, সেজন্য তাকে নটরাজ বলা হয়। ধূর্যটি মহাদেবের আরেকটি রূপ, জটা ধারণকারী। ইন্দ্রাণী সুত মানে ইন্দ্রাণীর পুত্র জয়ন্ত। পিনাক পানি, দুর্বাসা, অরফিয়াস, পরশুরাম, বলরাম, ভীম, ধর্মরাজ। পৌরাণিক যন্ত্র বা উপায়, যে সমস্ত পৌরাণিক যন্ত্রের নাম তিনি বিদ্রোহী কবিতায় উল্লেখ করেছেন সেগুলোর নাম ডমরু, চক্র, মহাশঙ্খ, প্রণবনাদ, ওঙ্কার, হল, পরশুরামের কুঠার, ত্রিশূল, অরফিয়াসের বাঁশুরি, শ্যামের হাতের বাঁশুরি। ঐতিহাসিক চরিত্র যাদের নাম তিনি এই কবিতা উল্লেখ করেছেন, চেঙ্গিস খান। পবিত্র কোরআন থেকে যে সমস্ত শব্দ তিনি নিয়েছেন সে শব্দগুলো হলো: 1 নম্বর ইসরাফিল, হাবিয়া, দুজক, আরশ। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তিনি শক্তির প্রতীক আরও কিছু চরিত্র এবং নামের উল্লেখ করেছেন, যেমন আরব বেদুইন। কাজী নজরুল ইসলাম ছাড়াও আরব বেদুইনদের অন্যান্য কবিরাও স্মরণ করেছেন, কারণ আরব বেদুইনরা অত্যন্ত পরিশ্রমী এবং খুব সাহসী। কবি রবীন্দ্রনাথও আরব বেদুইনদের স্মরণ করেছেন। তিনি এক জায়গায় বলেছেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণতলে বিশাল মরু, দিগন্তে বিলীন। শিক্ষার্থী বন্ধুরা, কাজী নজরুল ইসলাম এই বিদ্রোহী কবিতায় নিজেকে একজন মহান বিদ্রোহী হিসেবে নিজের অবয়ব রচনা করতে চেয়েছেন, বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করতে চেয়েছেন। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে ছিল তার অবস্থান। তিনি নির্যাতিত, নিপীড়িত ভারতবাসীকে মুক্ত করতে চেয়েছিলেন ঔপনিবেশিক শাসন থেকে। সেজন্য তিনি কলম সৈনিক হিসেবে বাংলা সাহিত্যে আগত হয়েছেন এবং সকলকে ছাড়িয়ে সকলের উপরে উঠে তিনি তার বিদ্রোহ চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছিলেন। সেজন্য তার বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করার জন্য তিনি এই পৌরাণিক চরিত্র, পৌরাণিক যন্ত্র, পৌরাণিক চরিত্র, পৌরাণিক নাম তিনি এখানে উল্লেখ করেছেন। বাকি অংশ দেখো মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনা। প্রথমেই কবি পরিচিতি। কাজী নজরুল ইসলাম জন্ম 1899 খ্রিস্টাব্দ, জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গ। প্রাপ্ত পুরস্কার পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন ভারত থেকে। জগত্তারিণী স্বর্ণপদক, 21 পদক, বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দুল। কবির মৃত্যু 1976 খ্রিস্টাব্দ। এখানে সবাই দেখো
এখানে ব্রিটিশ সৈন্য রয়েছে, এই যে ব্রিটিশ সৈন্য, এটা ব্রিটিশ শাসনের একটা চিত্র এখানে দেখালাম, তোমরা এতক্ষণ যা শুনলে। এবার দেখো এখানে কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছিলেন, বিদ্রোহী কবিতায়, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। এখানে দেখো এখানে একটা ফটো রয়েছে, এটা হলো রবার্ট ক্লাইভ, যিনি ষড়যন্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্র এবং যুদ্ধের মাধ্যমে, অন্যায় যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল। এখানে দেখো কাজী নজরুল ইসলামের ফটো, তারপরে রয়েছে ত্রিশূল, ডমরু, এখানে রয়েছে প্রজ্বলিত অগ্নি। এখানে দেখো কাজী নজরুল ইসলামের হাতে প্রজ্বলিত অগ্নি দেওয়া হয়েছে। এখানে এটা হলো রবার্ট ক্লাইভ, এটা হলো ব্রিটিশ সৈন্যদের একটা বড় ফটো, আর তাদেরকে, অর্থাৎ ঔপনিবেশিক শাসক ব্রিটিশদের বিরুদ্ধেই নজরুলের বিদ্রোহ, তিনি তাদের মসনদকে ধ্বংস করবেন এবং ভারতবাসীকে মুক্ত করবেন। সেজন্য এখানে এরকম প্রজ্বলিত অগ্নির চিত্র দেওয়া হয়েছে। এবার আসো আমরা দেখি শক্তির পরিচয় দিতে কবি যে সকল পৌরাণিক চরিত্রকে স্মরণ করেছেন তাদের নাম। 1 নম্বর নটরাজ, এটা মহাদেবের আরেকটা রূপ, তিনি পৃথিবী ধ্বংসের সময় ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। এরপরে ধূর্যটি, এটাও মহাদেবের আরেকটা রূপ। ইন্দ্রাণী সুত, সুতমানী পুত্র জয়ন্ত, পিনাক পানি, দুর্বাসা, অরফিয়াস, শ্যাম, পরশুরাম, বলরাম, ভীম, ধর্মরাজ, বিশ্বমিত্র, রুদ্র। এরপরে দেখো শক্তির প্রতীক পৌরাণিক যন্ত্র বা উপায়। কাজী নজরুল ইসলাম যে সমস্ত শক্তির প্রতীক যন্ত্র বা উপায় এই কবিতা ব্যবহার করেছেন তাদের নাম। ডমরু, এটা শিবের বাদ্যযন্ত্র, মহাদেবের বাদ্যযন্ত্র। চক্র, মহাশঙ্খ, প্রণবনাদ, ওঙ্কার, পরশুরামের কুঠার, অরফিয়াসের বাঁশুরি। অরফিয়াস হলো গ্রিক পুরাণের একজন শিল্পী, মহান শিল্পী। এরপর দেখো শ্যামের হাতের বাঁশুরি, ত্রিশূল, হল। এবার দেখো শক্তির প্রতীক হিসেবে কবি যে সকল ধর্মীয় ঐতিহাসিক চরিত্রের উল্লেখ করেছেন তাদের নাম। ইসরাফিল, ইসরাফিল হলেন কোরআন হাদিসে বর্ণিত 4 জন প্রধান ফেরেশতার একজন, যিনি সিংহে হাতে নিয়ে আসেন। আল্লাহ যখন তাকে হুকুম দিবেন তখন তিনি সিংহে ফুঁক দিবেন আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয় হবে। চেঙ্গিস, তিনি হলেন বীর সেনানায়ক, বিখ্যাত মঙ্গল যোদ্ধা এবং সমরনায়ক। বেদুইন, অত্যন্ত দুর্ধর্ষ জাতি। বেদুইন আরব দুর্ধর্ষ জাতি, তারা খুব সাহসী, পরিশ্রমের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে। টর্পেডো, মাইন, সাইক্লোন, চাঁদ, সূর্য, দাবানল দাহ,
মরুনির্ঝর, মরুনির্ঝর মানে মরুভূমির ঝর্ণা। ভরাডুবি, খড়গ, কৃপান, খড়গ কৃপান এগুলো হলো তলোয়ার। এবার একটু বিদ্রোহী কবিতা নিয়ে সামান্য আলোচনা শুনুন। বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলিতে প্রকাশিত হওয়ার পর কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে। এ সময় বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের আধিপত্য চলছিল। রবীন্দ্র যুগে একজন নতুন কবির খ্যাতি অর্জন করা সহজ ছিল না। আর নজরুল হাজির হয়েছেন কাব্যের ভিন্ন মাত্রা বিদ্রোহী ভাব নিয়ে। তিনি বিদ্রোহী হয়ে উঠেছেন অন্যায় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে। ব্রিটিশ দুঃশাসন ও শোষণের কারণে ভারতবাসীর ক্ষুধা দারিদ্র্য দেখে নজরুল ব্যথিত হয়েছেন, মর্মাহত হয়েছিলেন। কবি বলেন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হুতাশ আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মর্ম বেদনা, আমি অবমানিতের মর্ম বেদনা। তিনি বুঝতে পেরেছিলেন ব্যথিত ভারতবাসীকে মুক্ত করতে হলে ব্রিটিশদের বিরুদ্ধে শুধু অসি নয়, মসিতেও লড়তে হবে। একজন কলম সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলতে প্রতিজ্ঞা করলেন। যতদিন অত্যাচারিতের কান্নার আওয়াজ বিদূরিত হবে না, ততদিন তার বিদ্রোহী শির উঁচু করে রাখবেন। আর বিদ্রোহী কবিতাটি হলো কবির বিদ্রোহী সত্তার অবয়ব নির্মাণের বলিষ্ঠ ভাষণ। আরো একটু আলোচনা শোনা। কবি নিজের বিদ্রোহী কবি সত্তার অবয়ব নির্মাণে নিজের শক্তির পরিচয় দিতে বিভিন্ন ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, পুরাণ থেকে উপাদানের অবতারণা করেছেন। হিন্দু পুরাণ থেকে যেমন উপাত্ত উপকরণ নিয়েছেন, তেমনি ইসলাম ধর্ম থেকেও নিয়েছেন। অত্যাচারের বিরুদ্ধে তিনি কখনো পিনাক পানির ডমরু ত্রিশূল, কখনো ইসরাফিলের সিংহা, অর্থাৎ ধ্বংস করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু দিয়ে তিনি নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। তিনি ধ্বংস করবেন ঔপনিবেশিক মসনদ, ধ্বংস করেই ক্ষান্ত হবেন না, নবসৃষ্টির জন্যই ধ্বংস করবেন। আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। অধীন বিশ্ব মানে পরাধীন বিশ্ব, যারা পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ, নির্যাতিত, অত্যাচারিত, সেই মসনদটা তিনি উপড়ে ফেলবেন আর অধীনতা মুক্ত স্বাধীন জীবন ফিরিয়ে আনবেন। এবার কবিতার সরল বাংলা শুরু করছি। কবিতার চরণ। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি, নত শিরই শিখর হিমাদ্রির। সরল বাংলা। বলবীর, বল উচ্চে আমার মাথা, আমার উচ্চ মাথা দেখে হিমালয়ের সবচেয়ে উঁচু চূড়া মাথা নত করে আছে। এখানে একটু শব্দার্থ দেখে নাও। মম শব্দের অর্থ আমার, নেহারি মানে দেখে, শিখর হিমাদ্রির মানে হিমালয়ের উঁচু চূড়া। কবিতার চরণ। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। সরল বাংলা। আমি সবসময় দুর্দম, দুর্বিনীত, নৃশংস, আমি পৃথিবী ধ্বংসের দেবতা মহাদেব, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি পৃথিবী
আমি পৃথিবীর মহাভয় ও অভিশাপ। শব্দার্থ দেখো, নটরাজ মহাদেবের আরেক নাম, পৃথিবী। কবিতার চরণ। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যায় মানে মারিয়ে যাই। সরল বাংলা, আমি দুর্দান্ত, আমি সব ভেঙে চুরমার করে দিই, আমি কোনো নিয়ম মানি না, আমি উশৃঙ্খল, আমি সকল বাধা ও নিয়ম কানুনের শৃঙ্খল মারিয়ে যাই। কবিতার চরণ। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। সরল বাংলা, আমি কোনো আইন মানি না, আমি ভরাতরি, আমি ভরা নৌকো ডুবিয়ে দিই, আমি টর্পেডো নামক অস্ত্র, আমি ভীম তুল্য মাইন। কবিতার চরণ। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। সরল বাংলা, আমি মহাদেব, আমি অকাল বৈশাখীর ঝড়, আমি বিদ্রোহী, আমি বিশ্ববিধাতার বিদ্রোহী পুত্র। কবিতার চরণ। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। সরল বাংলা, আমি ইন্দ্রাণীর পুত্র, আমার হাতে চাঁদ কপালে সূর্য, আমার এক হাতে বাঁশুরি, অন্য হাতে যুদ্ধের ভয়াবহতা, আমি যাযাবর, আমি ভীষণ যোদ্ধা চেঙ্গিস, আমি নিজেকে ছাড়া কাউকে কুর্নিশ করি না। এখানে শব্দার্থ দেখো, এই যে ইন্দ্রাণী সূত্র, ইন্দ্রাণীর পুত্র, বাঁশুরি বাঁশি, বেদুইন যাযাবর সম্প্রদায় আরব দেশের, চেঙ্গিস মঙ্গল যোদ্ধা, কুর্নিশ অভিবাদন। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। সরল বাংলা, আমি বজ্র, আমি ঈশান কোণ থেকে ধ্বনিত ওঙ্কার ধ্বনি, আমি ইসরাফিল ফেরেশতার সিঙ্গার আওয়াজ, আমি মহাদেবের ডমরু ও ত্রিশূল, আমি ঈশ্বরের লাঠি, আমি বিষ্ণুর হাতের চক্র ও শঙ্খ, আমি প্রচণ্ড ওঙ্কার ধ্বনি। শব্দার্থ, বিষানে বাদ্যযন্ত্র, বাদ্যের আওয়াজ মানে বাদ্য বাজে। ওঙ্কার ধ্বনি। পিনাক পানি শিবের আরেক রূপ, ডমরু শিবের বাদ্যযন্ত্র, ইসরাফিল অন্যতম প্রধান ফেরেশতা, ধর্মরাজ ঈশ্বর, প্রণবনাদ ওঙ্কার ধ্বনি। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমি কবিতার চরণ। আমি খেপা দুর্বাসা, বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দাহন করিব বিশ্ব, আমি উন্মন্মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হুতাশ আমি হুতাশীর। সরল বাংলা, আমি ক্ষুদ্র দুর্বাসা, আমি বিশ্বমিত্রের শিষ্য, আমি বনাগ্নির তাপ, আমি বিশ্বকে পুড়িয়ে ফেলবো, আমি উদাসীর উন্মন্মন, আমি বিধবার কান্নার শ্বাস, আমি হুতাশীর হুতাশ। দাবানল মানে বনাগ্নি, অর্থাৎ যে অগ্নি বা আগুন বন জ্বালিয়ে ফেলে, জঙ্গল জ্বালিয়ে ফেলে, সেটা হলো বনাগ্নি। দুর্বাসা কুপন স্বভাবের মুনি, বিশ্বমিত্র বিশিষ্ট ব্রহ্মর্ষি।
কবিতার চরণ। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহহারা যত পথিকের, আমি অপমানিতের মর্মবেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিফের। আমি উত্তর বায়ু, মলয় নীল উদাস পূর্বী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী, বেনুবিনে গান গাওয়া। সরল বাংলা। আমি গৃহহারা পথিকের বঞ্চনার ব্যথায় ব্যথিত পথবাসী, আমি অপমানিতের মর্মের বেদনা, বিষ জ্বালা আমি লাঞ্ছিতের বুকে গতি ফিরিয়ে আনি। আমি উত্তর বায়ু, আমি দক্ষিণা বায়ু, আমি পূর্বের হাওয়া, আমি কবির গভীর সঙ্গীত সুর, আমি বাঁশি ছাড়া গান গাওয়া, আমি বাঁশি ছাড়া গান গাই। কবিতার চরণ। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি। সরল বাংলা। আমি গ্রীষ্মের পিপাসা, আমি সংহারী ভয়ঙ্কর সূর্য, আমি মরুর ঝর্ণা, আমি সবুজ উদ্যান। কবিতার চরণ। আমি অরফিয়াসের বাঁশরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম। সরল বাংলা। আমি গানের দেবতা অরফিয়াসের বাঁশি, আমি মহাসিন্ধু তুল্য ঘুম, আমি ঘুম দিয়ে বিশ্বকে স্তব্ধ করে ফেলি। রুদ্র শিবের সংহার মূর্তি, নিদাগ গ্রীষ্ম, তিয়াসা পিপাসা, অরফিয়াস গ্রিক পুরাণের মহান কবি ও শিল্পী। অরফিয়াস গ্রিক পুরাণের মহান কবি ও শিল্পী। কবিতার চরণ। মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামের হাতের বাঁশুরি। সরল বাংলা। আমি বাঁশির সুরে ভুলিয়ে দিই, আমি শ্যামের হাতের বাঁশি। কবিতার চরণ। আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিভে নিভে যায় কাঁপিয়া। সরল বাংলা। আমি যখন রেগে যাই তখন মহাকাশ ভেদ করে ছুটি, আমার ভয়ে সাত নরক হাবিয়া দুজক কেঁপে নিভে যায়। শব্দার্থ। শ্যাম কৃষ্ণ, বাঁশুরি বাঁশি, হাবিয়া দুজক সাত দুজকের একটি, রুশে রেগে যাওয়া। কবিতার চরণ। আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া, আমি পরশুরামের কঠোর কুঠা, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। সরল বাংলা। আমি সমগ্র বিশ্বে বিদ্রোহী, আমি অবতার পরশুরামের কঠোর কুঠার দিয়ে ক্ষত্রিয়দের নিধন করে বিশ্বে শান্তি আনয়ন করব। কবিতার চরণ। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। সরল বাংলা। আমি বলরামের লাঙ্গল, আমি পরাধীন রাজ্য উপড়ে ফেলব নব সৃষ্টির আনন্দে। অখিল পৃথিবী, হল লাঙ্গল, পরশুরাম কুঠার ধারণকারী অবতার। কবিতার চরণ। যব উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। সরল বাংলা। যখন মাজলুমের কান্নার আওয়াজ আকাশ বাতাসে ধ্বনিত হবে না, অত্যাচারীর তলোয়ার ভয়ানক যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে না। কবিতার চরণ। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। সরল বাংলা। আমি চিরবিদ্রোহী, আমি বিশ্ব ছাড়িয়ে সবার উপরে একা মাথা উঁচু করে রেখেছি।